কাবাডী খেলৰ নামত সংখ্যালঘু অঞ্চলত কিছুমান ইউটিউবাৰে চলাই অশ্লীল নৃত্য সৰ্বত্ৰে বিৰূপ প্ৰতিক্ৰিয়া থাকলেও কি আমার যে মান সম্মান গেছে মান সম্মান তো আমি ঘুরে পেতাম না আমি যদি বকছি আমার মনের কষ্ট আমি বকছি। ইতিমধ্যে সুমি আক্তৰ নামৰ এগৰাকী ইউটিউবাৰৰ বিৰুদ্ধে সংবাদ মাধ্যমত বাতৰি প্ৰকাশিত হোৱাৰ পিছত সাংবাদিক আৰু আলিম সমাজৰ বিৰুদ্ধে জাঙুৰ খাই উঠিছে সুমি বেগমে। সাংবাদিকসকলক অপমান কৰি সুমিৰ বিস্ফোৰক মন্তব্য। সুমিয়ে এয়াও কয় যে পুলিচক মই জনাই থৈছোঁ সাংবাদিকসকলৰ ওপৰত এনেকুৱা কেছ দিম পৰিয়ালৰ সৈতে কান্দি কান্দি থানালৈ আহিব। সুমিৰ অশ্লীল নৃত্য বন্ধ কৰাৰ অভিযোগ অনাৰ বাবে আলিম সমাজকো তুচ্ছ তাচ্ছিল্য কৰিলে এইগৰাকী অশ্লীলতা সীমা হেৰাই যোৱা সুমিয়ে। উল্লেখ্য যে কিছুদিন পূৰ্বে সামাজিক মাধ্যমত অশ্লীল গালি গালাজ পাৰিছিল এইগৰাকী সুমি আক্তৰে। তাৰ পিছতে ৰাজ্যৰ বিভিন্ন থানাত সুমিৰ বিৰুদ্ধে ৰুজু হৈছিল এজাহাৰ। অৱশেষত অসমবাসীৰ ওচৰত ক্ষমা বিচাৰিছিল এইগৰাকী অশ্লীলতা বিয়পোৱা সুমিয়ে। এইগৰাকী অশ্লীলতা বিয়পা সুমিৰ বিৰুদ্ধে ৰাইজ তথা প্ৰশাসনে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া পৰৱৰ্তী সময়ত হ'ব লক্ষণীয়। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আছাম। আসসালামু আলাইকুম দর্শক ফ্রেন্ডসরা, তো আমি সুমি আক্তার আমার সামনে একটা বিচারের মতো নিয়ে এসেছি। কিন্তু টুকটু চমৎকার যে আমি প্রোগ্রাম করলাম, থানার পারমিশন আছে, তারপরে ফাইনাল খেলা আছে। এর আগের বারও আমি একটা প্রোগ্রাম করছি 19 তারিখে প্রোগ্রাম করে এসেছি। তারপরে আবার এই ফাইনাল খেলার মধ্যেও আমি গেছি। আমি ফাইনাল খেলার মধ্যে যাওয়ার পরে কোটি মিডিয়া গেছি বুঝুন, তাও কি পটেলের মিডিয়া গিয়ে আমার পাশে বসে বইয়া। তারপরে গান বড় সম্বর আছেন, তারপরে চেয়ারম্যান আছেন, ধরুন বড় বড় জামা আজন ছবি আছে, পুলিশ আছে। তারপরে সবের মতো গামছা টামছা দিছে, তো গামছা অল্প কম করছে, মিডিয়ারও দিবার পাইছে না বা আমারও দিবার পাইছে না। না দিবার গেলে তো কোনো প্রবলেম নাই না, সম্মানেই যিনি সম্মান পেয়েছে ইনি বেশি। তারপরে এরা কি করছে আমার কইতাছে শুনি যদি 10-15 হাজার টাকা কন্ট্যাক্ট করো আমরা 1-2 হাজার টাকা দেও, আমি কিছু করছি না করছিলাম তারা করুন। সকালে ওইটা কি করছে আমার ভিডিওটা কাটতে নিউজ বাজাইতেছে, তাও কি পড়াইলো বুঝুন। তারা কিনু নিউজ হইতেছে, তারা কিনু আইডিয়া আছে যে তারা নিউজ হইতেছে, তারা নিজে মর্জি নিউজ চ্যানেল খুললে বাজাইতেছে, বড় বড় নিউজ চ্যানেল দেখতে পাচ্ছে না। আর শুনুন, একটা মুন্সি ওরা দেখছি বক্তৃতা দিচ্ছে, মুন্সি ওরা কথা সমাজ বলে এটা চলতো না। যখন খেলাটা বাজছে কেন বেশ করছে, এক সপ্তাহ আগে থেকে আমি সুমি আক্তার এলো যাইম। আমি যদি যাইম হেবেলা মুন্সিরা গাইজেন্দের গিয়ে কইতো যে আমরা এনো কাবাডি খেলা হয়েছে, কাবাডি খেলা কোনো ডান্স হইতো না, হেনো আমি গেলাম হইলে জিন্দিগিতে গেলাম নইলে ওহন বক্তৃতা তো বাইরে লেবার কি মন আছে। আমি মুন্সিরে কইতাছি যদি সামনে তাই আমার সামনে টক্কর দিলে হইতেছে, ঠিক আছে লেভেল না। সম্মানে আর অসম্মানে আসলে অসম্মানে একটা কথা আর মিডিয়ার কইতেছি যে পড়তেছে না দিয়েছে না শুরু পড়তে দি পয়সা খাইরা নিউজ বাজাও না। একটা কেস বই আমি গোষ্ঠী সহকারে শিক্ষা করে থানা তাইবো। একটা কথা কই দিলাম, বড় বড় চ্যানেল তো আছে হের তো জানা ফাতরা মেরে করবা, তারা বুঝে, ঠিক আছে। আর তোমরা মতন পড়লে না কি করবা না, এটা বাইরে নি বুঝলেন, ঠিক আছে। আমার লগে চ্যালেঞ্জ করি না যে একটা কথা কই দিলাম। ও আমি ডান্স করছি, ডান্সের মধ্যে একটা স্টেপ দেয়, এই স্টেপটারে কাটিয়া কোন স্পিড দিছে কোন স্লো দিছে, এটা বলে খারাপ নাই। তারে ডান্সারে বুঝবো ডান্সারের কথা, ঠিক আছে। মুন্সি যে ভিডিও যে নাচ দেখছে হেরো বলে জুজো করবো, আর যে নাচছে হেরো তো আইনে একটা মুন্সি মানুষ আইনে একটা অভদ্র কি কথা নয়। আইনে তো ভিডিওটা দেখছু, আইনে ভিডিও না দেখলে কিবা বললেন যে দেখছে হেও দুজো করবো, যে নাচছে তাই তো দেখছু নাই তো তাকে দুজনের দেখছেন আইনের মাথা টুপি তো আইনে ভিডিও দেখুন, আবার আরেকজনের সাবধান করুন, আগে নিজে ঠিক করবেন বা আরেকজনের ঠিক করবেন, ঠিক আছে। আমি একটা কথা কই দিলাম আর পটলি কইতেছি যদি সামনে তাই সুমি সামনে টক্কর দিস আল্লাহ কসম কইছি একদম নিফুরি হয়ে যাবে খুশি দেওয়া কেস তো কর। আমি এরা তো গ্যারান্টি আছে, তোমার জানাই দিছি তোরা আইডি কার্ডটা দেখাইতেছে কোন মিডিয়াটা তোরা। এটা সব আমার ইসলাম ধর্ম মতে হাদিস কোরআন অনুযায়ী
এইবিলাক এটা অসৎ কৰ্ম, শৰীয়ত বিৰোধী কৰ্ম, নাজায়েজ, যিটোক আমি হাৰাম বুলি কওঁ। এই হাৰাম কৰ্ম আৰম্ভ হৈছে। গতিকে আমাৰ সমাজৰ পৰা এইবিলাক কুসংস্কৃতি, ধৰ্মবিৰোধী, শৰীয়ত বিৰোধী কৰ্ম, হাৰাম কৰ্মবিলাক আমি বন্ধ কৰিব লাগে। আমাৰ গাঁওবাসী, ধৰ্মপ্ৰাণ ৰাইজ লৈ হওক বা আমাৰ কোৰাণ হাদিছ মতে